এটা হলো আমার টয়লেট। সে হোটেলে ধরা খেয়ে সে বিয়ে করে ফেলছে অলরেডি। কয়েক রোস্টার আমারে বলছে যে আমি নাকি ভিউর জন্য ওমর অন ফায়ারকে নিয়ে কথা বলছি। গাভিন গাই নিয়ে ভিউ ব্যবসা, পাবলিক আর খায় না, তাই ওমর ভাইরে দিল লারা। আজকে তোর গাভিন গাইকে ঠাপাইয়া আব্বা ডাকামু, একটু ধৈর্য ধরে দাঁড়া। বাপের পিক বাথরুমে রেখে করছিস বড় ভুল, আজকে এমন ঠাপ দিমু চোখে দেখবি শস্যে ফুল। সো হেই হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আই এম জনি, ওয়েলকাম। কেমন আছো তুমি? হ্যাঁ, অপুর ইন্ডিয়ান গাইকে ঠাপাইয়া গাভিন করার জন্য হাজির হয়ে গেলাম আমি। গাভিন গাই নিয়ে ভিউ ব্যবসা, পাবলিক মারে না গোয়া, সারা জীবন চাইপা খাইস, কইরা দিলাম দোয়া। দুবাই যায় গাই পাইছো, তুলনা তার নাই, ঠাপ খাইয়া পোত বাড়াইছে দেখলে বোঝা যায়। গাই নিয়ে আর ভিউ পায় না তাই ওমরকে দিছে খোঁচা, নাপিত থেকে ভিউ ব্যবসায়ী পাবলিকের হয়েছে বোঝা। বিয়ের আগে নষ্টামি করে পুকুর করছো নদী, ঠাপায়া তোমার ক্ষমাটা চেঞ্জ করে ফেলামো, আরেকবার ওমর ভাইকে নিয়ে কথা বলো যদি। গাই নিয়ে ভিডিও বানাইলেই তার বিচিতে লাগে ব্যথা, আজকে এমন ঠাপ দিব তোমার বিচি কান্দে উঠে যাইবো, সইতে পারবা না ব্যথা। এখন কথাটা হচ্ছে, তুমি গাই নিয়ে নষ্টামি করবা, একটু সাইডে তারা একটা ভালো উপদেশ দেই, প্রতি রাতে তোমার গাভিন গাইটাকে দিয়া খাইও ভাড়া। দেখ, একটা কথা সুন্দর মতো বলি, তুই গাই নিয়ে ভিডিও করতেছিলি, এইটাই ভালো ছিল। শুধু শুধু কেন ওমর ভাইকে খোঁচা দিতে গেলি? এখন পাবলিক তোর গাইরে ঠাপাইয়া গাভিন করতেছে আর তোর মারে দিতাছে গালি। টয়লেটে তার ফটো লাগানোর কারণ হলো একটাই, ওমর অন ফায়ারকে যেন আমি প্রতি সেকেন্ডে সেকেন্ডে দেখতে পারি। আগে থাকতে বলি বাথরুমে পয়রা না থাকা, নাপিতগিরি দেওয়া, নয়তো পাবলিক চেইতা গেলে তোরে দিবে কন্ডম ছাড়া ঠাপ। যাই হোক, এবার ছন্দ ছেড়ে সিরিয়াস কথায় আসি। অপু ভাই, না মানে তুমি নাপিত থেকে এই পর্যন্ত আসছো, এটা আমাদের জন্য একটু বেটার, বা এটা তোমার জন্য ভালো। হ্যাঁ, এটা তোমার একটা ভালো দিক, আমি মেনে নিলাম। তুমি টিকটক থেকে এই পর্যন্ত আসছো, এটা তোমার একটা ভালো দিক। কিন্তু ভাই, তুমি যে বিয়ে ছাড়াই বউ ব্যবসা করতেছো, আর তুমি যে মানে গাভিন গাই ভাড়া দিয়ে খাবা, এর থেকে ভালো কিছু তোমার থেকে আশা করা যায় না। আর আমরা আশাও করিনি। হ্যাঁ, এর থেকে ভালো কিছু আশা করা গাধার কাছে ঘাসের রং জিজ্ঞেস করা একই হইল, বাট এটা আমরা করিনি। এখন সেকেন্ড কথা হচ্ছে, তুমি ভিউ ব্যবসা করবা না তোমার বউ ব্যবসা করবা, না তোমার বউরে তুমি মানে প্রতি রাতে ভাড়া দিয়ে খাইবা, এটা একান্তই তোমার পার্সোনাল বিষয়। কিন্তু এর মধ্যে ওমর বাপ নিয়ে কেন টান দিলা তুমি? মানে তুমি ভিডিওর মধ্যে বারবার বলতেছো ওমর তোমার বাপ, ওমর তোমার বাপ, আমি মাইনা নিছি ওমর তোমার বাপ। ওমর অন ফায়ার আমাদের আব্বা। তুই এখনো বাচ্চা, তুই এখনো বাচ্চা। তোর সমস্যা কি? তোর কি কেউ পুটকি মারছে? দুই চার ফোঁটা ওমরের পয়রা যায়, তোমার মতো দুই চারটা অবৈধ সন্তান জন্ম নিছে, এটা আমরা মানলাম। কিন্তু ভাই, একটা কথা হচ্ছে, তাই বলে কি সব জায়গায় তোমার ওমর বাপরে টানবা? তোমার সম্মান না থাকতে পারে, হ্যাঁ আমি মাইনা নিলাম, তোমার ফ্যামিলির সম্মান না থাকতে পারে, তোমার সম্মান না থাকতে পারে, কিন্তু তোমার ওমর বাপের যথেষ্ট সম্মান আছে। পাবলিক তারে যথেষ্ট মন থেকে ভালোবাসে এবং সম্মানও করে। হ্যাঁ, নয়তো তার এই পজিশনে আসতে পারতো না, আর আজকে এতগুলো মানে কি বলবো, আর্মি গোছাইতে পারতো না। হ্যাঁ, পাবলিক তারে অরিজিনালি মন থেকে ভালোবাসে। তাই একটা কথা বলবো, তোমার ওমর বাপরে নিয়ে মাতামাতি বাদ দাও, নয়তো পাবলিকে ঝাপ সামলাইতে পারবে না। আর আমার থেকে ভালো একটা উপদেশ হচ্ছে, এইসব মাতামাতি বাদ দিয়া, অনলাইনের মাতামাতি বাদ দিয়া, তুমি বরং তোমার গাভিন গাইটাকে পাবলিকের কাছে ভাড়া দিয়া খাও, তাও প্রতি রাতে 500 না দিক 400 পাবা। তো যাই হোক ভাই ব্রাদার, আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করুন, ভালো লাগলে লাইক করুন, আর হ্যাঁ, এটা হচ্ছে ঠান্ডা মাথায় ভাষা।